আল্লাহ তাআলা হচ্ছেন এমন সত্তা যিনি এই যে আকাশে বিদ্যুৎ চমকায়, এই চমকানোটা পৃথিবীর কোনো মানুষে করে না। আল্লাহ তাআলা বলেন যে বিদ্যুৎ আমি আল্লাহ চমকাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমে এই আকাশে বিদ্যুৎ চমকায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মনে করে তাবিজের কিতাব, মন্ত্রের কিতাব, এই যে বিদ্যুৎ চমকায় সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আর আপনি সুরেলা কণ্ঠে খুব পড়িয়া শুনাইলেন, সবের নিয়তে বুঝলেন না, ছাতারোমা কিছুই, লাভটা হলো কি? কোরআন তো জীবনের এক জীবন ঘনিষ্ঠ যা আছে সব এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশে বিদ্যুৎ যে চমকায় তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ ওয়া ইউনশিস সাহাবা সিকাল। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পর্যবেক্ষণ করান আল্লাহ তাআলা বিজলি মানে আকাশে যে বিদ্যুৎ চমকায় এটা আল্লাহর হুকুমে, অথবা এর মাধ্যমে ভয় এবং ভরসার সঞ্চার করা। তিনি সৃষ্টি করেন ভারী মেঘ, আকাশে ভারী যে মেঘ এটা সৃষ্টি করেন কে? বলেন কে করেন? আল্লাহ করেন। অর্থাৎ এখানে দুইটা কথা এখানে আছে, খাওফা ওয়া তামা। মানে এই বিদ্যুৎ চমকানোর ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো ভয় আর একটা হচ্ছে ভরসা। ভয় এবং ভরসা কি? ভয় হচ্ছে বিদ্যুৎ যখন চমকায় তখন ভয় লাগে। দেখবেন যে অন্ধকার রাতে যখন বিদ্যুৎটা চমকায় একবারে সব দুনিয়াটা গিয়ে যায়, আলোকিত হয়ে যায়। আবার তমা হচ্ছে ভরসা হচ্ছে যত বিদ্যুৎ বেশি চমকাবে তত বিজ্ঞানীরা বলছে যে মাটি তত উর্বর হয়। কি হয়? উর্বর হয়। যে বছর বেশি বিদ্যুৎ চমকায় ওই বছর বেশি ভালো ফসল হয়। সুবহানাল্লাহ। যে বছর বেশি বিদ্যুৎ চমকাবে ওই বছর বেশি ফসল হবে। এসব আল্লাহ বলছেন যে দুইটা জিনিস আমি রাখছি, একটা হলো ভীতির সঞ্চার হয়, আর একটা হচ্ছে তোমাদের এর জন্য ভরসা মানে ফল ফলাদি ফসল এগুলা বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে আকাশ থেকে আমি আল্লাহর হুকুমে বজ্রপাত হয়। কি হয়? বজ্রপাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ ওয়া হুয়া ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। তিনি আল্লাহ যিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা তার দ্বারা আঘাত করেন। তিনি হচ্ছেন এমন সত্তা যিনি বজ্রপাত ঘটান এবং এর দ্বারা তিনি আঘাত করেন। কি করেন? আঘাত করেন। আর তার আল্লাহ তাআলা সম্বন্ধে ঝগড়া করে। ওয়াইজাদিলুনা ফিল্লাহ। অথচ তিনি হচ্ছেন মহাশক্তিশালী। আল্লাহ তাআলা সম্পর্কে ঝগড়া করে, যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করছিল। আর এখনকার নাস্তিকরা যেমন মোমেন বান্দাদের সাথে কি করে? আল্লাহ তাআলা নিয়ে ঝগড়া করে। ওরা মনে করে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না। অথচ সমস্ত শক্তিশালী জিনিসগুলো কিছুই দেখা যায় না। যেমন সবচেয়ে পাওয়ারফুল বম, এই যে অ্যাটম বোম, এগুলো তো চোখে দেখা যায় না। বোম্বিং হলে যখন উপর আকাশে এটা যখন বোম্বিং হয় তখন দেখা যায় খালি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বা কিছুই দেখা যায় না। এখন লেটেস্ট যে অ্যাটম বোম যেটা আছে সে ধোঁয়াও দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না। কিন্তু জ্বলে পুড়ে মানুষ সারকার হয়ে মুহূর্তের মধ্যে শেষ। গাছপালা তরুলতা পুড়ে সব শেষ হয়ে যাবে। এখন যে লাস্ট যে অ্যাটম বোম যেগুলো আবিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু দেখা যায় না। আকাশে বোম্বিং হবে কিন্তু কিছুই দেখবেন না, আপনি একবার কিচ্ছু দেখবেন না।
কিন্তু সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, মানুষ মুহূর্তের ভিতরে সব মরে যাবে। শক্তিশালী জিনিস যা আছে পৃথিবীতে কিছুই দেখা, তো এইগুলার স্রষ্টা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহরে দেখতেছেন, সাহস তো কম না। কয় আনসিন ইজ নাথিং, যা চোখে দেখা যায় না তা কিছুই না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা আল্লাহ তাআলা সম্পর্কে ঝগড়া করে।